এক্সাম ফোকাস চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি আলোচনা করব লোকসভার দ্বিতীয় পর্ব নিয়ে। গতকাল প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছিলাম। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে তোমরা অনেকেই রিপ্লাই দিয়েছিলে, তোমাদের অনেকেরই অনেক প্রশ্ন পেয়েছিলাম, যেটা আমার খুবই ভালো লেগেছে। আজ তাই পরের দিনই আবার দ্বিতীয় পর্ব নিয়ে শুরু করছি। দেখো, কোয়েশ্চেন নাম্বার 83, ইন দ্য লোকসভা unless there is a quorum, the speaker should not conduct the proceedings. To ensure this, অর্থাৎ লোকসভাতে যতক্ষণ না কোরাম অনুষ্ঠিত হচ্ছে ততক্ষণ স্পিকার কোনো কাজ শুরু করেন না। এটি কেন করা হয়? এটার উত্তর হবে অপশান বি, দ্য পার্লামেন্টারি সেক্রেটারিয়েট কিপস এ ওয়াচ অন দি অ্যাটেন্ডেন্স ইন দ্য হাউস অ্যান্ড ইনফর্মস দ্য স্পিকার। অর্থাৎ সংসদীয় সচিব কতজন লোকসভাতে উপস্থিত আছে সেটি সজাগ দৃষ্টিতে দেখেন এবং সেটি সম্পর্কে স্পিকারকে জানান। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 84, অ্যাকর্ডিং টু দ্য আর্টিকেল 82 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, দ্য অ্যালোকেশন অফ সিটস ইন লোকসভা টু দ্য স্টেটস ইজ অন দি বেসিস অফ দি ড্যাশ সেন্সাস। অর্থাৎ সংবিধানের 82 নম্বর ধারাতে যে লোকসভাতে রাজ্যগুলোর জন্য আসন বন্টনের কথা বলা হয়েছে সেটি কত সালে সেন্সাস অনুযায়ী করা হয়েছে? এটার উত্তর হবে 1971 সেন্সাস, অর্থাৎ 1971 সালের সেন্সাস অনুযায়ী। নেক্সট, হোয়াট ইজ দ্য ফিক্সড নাম্বার অফ মেম্বার্স অফ লোকসভা? অর্থাৎ লোকসভাতে কতজন সদস্য থাকেন? এখানের অপশন অনুযায়ী 545। নেক্সট, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। সেখানে দুটি স্টেটমেন্ট দিয়েছে এবং সেটি সম্পর্কে বলা হয়েছে কোনটি সঠিক। দেখো, প্রথম স্টেটমেন্টে বলছে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শ্যাল হ্যাভ দ্য পাওয়ার টু অ্যাপয়েন্ট অ্যান্ড রিমুভ দ্য স্পিকার অফ লোকসভা। অর্থাৎ লোকসভা স্পিকারকে নিয়োগ এবং পদচ্যুত করতে পারেন ভারতের রাষ্ট্রপতি। এই তথ্যটি সঠিক নয়, কারণ তোমরা জানো, এর আগেও বলেছি, লোকসভা স্পিকার নির্বাচিত হন লোকসভার সদস্যদের মধ্য থেকেই এবং পদচ্যুত হন সেই তাদের সদস্যদের মধ্য থেকেই। নেক্সট, দ্য স্পিকার হ্যাজ টু ডিসচার্জ দ্য ফাংশনস অফ হিজ অফিসেস হিমসেলফ থ্রু আউট his term and cannot delegate his functions to the deputy speaker during his absence from this station or during his illness. অর্থাৎ স্পিকারকে তার দায়িত্ব পালন করতেই হয়, তিনি যদি অসুস্থ হন বা অন্য কোনো কারণেও তিনি ডেপুটি স্পিকারকে তার কাজ দিতে পারেন না। এই তথ্যটিও সঠিক নয়, তিনি ডেপুটি স্পিকারকে তার অনুপস্থিতিতে কাজ দিতে পারেন বা ডেপুটি স্পিকার স্পিকারের দায়িত্ব পালন করেন। তাই এর উত্তর হবে অপশান ডি, নাইদার ওয়ান নট টু। নেক্সট, হুইচ হাউস ইজ বেটার প্লেসড উইথ রিগার্ড টু কন্ট্রোল ওভার দ্য এক্সিকিউটিভ। অর্থাৎ আমাদের ভারতে তোমরা জানো যে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই পার্লামেন্টারি বা সংসদীয় শাসন ব্যবস্থাতে আমাদের শাসন ব্যবস্থার ওপর, এক্সিকিউটিভের ওপর কে নিয়ন্ত্রণ আরোপ করতে পারে? লোকসভা। অ্যাকচুয়ালি পার্লামেন্ট করতে পারে, পার্লামেন্টের মধ্যে লোকসভা করে থাকে, রাজ্যসভা করে না। নেক্সট, হুইচ আর টু স্টেটস আদার দ্যান ইউপি হ্যাভিং দ্য হাইয়েস্ট রিপ্রেজেন্টেশন ইন লোকসভা। অর্থাৎ উত্তরপ্রদেশ ছাড়া অন্য কোন দুটি রাজ্যের সর্বাধিক সংখ্যক লোকসভাতে সদস্য আছেন? এটা উত্তর দেওয়া আছে মহারাষ্ট্র অ্যান্ড অন্ধ্রপ্রদেশ। অ্যাকচুয়ালি এটা হবে মহারাষ্ট্র অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। সর্বাধিক সংখ্যক আসন রয়েছে উত্তরপ্রদেশের 80টি, তারপর মহারাষ্ট্রের 48টি এবং ওয়েস্ট বেঙ্গলের 42টি। নেক্সট, দ্য ফার্স্ট মিড টার্ম ইলেকশনস ফর লোকসভা ওয়ার হেল্ড ইন। অর্থাৎ লোকসভাতে প্রথম মিড টার্ম ইলেকশন কত সালে হয়েছিল? 1971। নেক্সট, দ্য স্পিকারস ভোট ইন দ্য লোকসভা ইজ কল্ড। অর্থাৎ লোকসভায় স্পিকারের ভোটকে কি বলা হয়? কাস্টিং ভোট। এটা কেন বলা হয়? সাধারণত লোকসভা স্পিকার কোনো বিলের পক্ষে বা বিপক্ষে ভোট দিতে পারেন না। তবে কোনো বিলের পক্ষে বা বিপক্ষে যদি সমান সংখ্যক ভোট পড়ে অচলাবস্থার সৃষ্টি হয়, তাহলে সেই পরিস্থিতিতে লোকসভা স্পিকার তার ভোটটি প্রদান করতে পারেন অচলাবস্থা নিরসনের জন্য। বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন দেখো,
as per the Constitution of India, how many members are represented by the union territories in the Lok Sabha? অর্থাৎ ভারতীয় সংবিধান অনুযায়ী ইউনিয়ন টেরিটরিজ অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে কতজন সদস্য লোকসভাতে নির্বাচিত হন? এটার উত্তর হবে 20। আগেই বলেছি 530 রাজ্যগুলি থেকে 20 জন কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আর 2 জন রাষ্ট্রপতি মনোনীত অ্যাংলো ইন্ডিয়ান সদস্য। নেক্সট, দ্য ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ দি লোকসভা অ্যাজ স্টিপুলেটেড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ, অর্থাৎ লোকসভায় সর্বোচ্চ কতজন সদস্য থাকতে পারে? 552, কারণ আগেরটাতেই বললাম 530, 20 550 এবং রাষ্ট্রপতি মনোনীত 2 জন 552। এরপর, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য মেম্বার অফ লোকসভা ডিউরিং হিজ প্রাইম মিনিস্টারশিপ, অর্থাৎ প্রধানমন্ত্রিত্বের কালে কে লোকসভার সদস্য ছিলেন? এটা হবে চন্দ্রশেখর। উনি ভারতের 8ম প্রধানমন্ত্রী ছিলেন। নেক্সট দেখো, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। এখানে দুটো স্টেটমেন্ট দিয়েছে এবং জানতে চাওয়া হয়েছে কোনটি বা কোনগুলি সঠিক। দেখো, দ্য টোটাল ইলেকটিভ মেম্বারশিপ of the Lok Sabha is distributed among the states on the basis of the population and area of the state, অর্থাৎ লোকসভায় যে আসন রয়েছে সেগুলি রাজ্যের থেকে কী হিসাবে হয় নির্বাচিত হন? সেটা হচ্ছে জনসংখ্যা এবং আয়তনের ভিত্তিতে। 2 নম্বর স্টেটমেন্ট, দ্য 84th Amendment Act of the Constitution of India lifted the freeze on the delimitation of constituencies imposed by the 42nd Amendment Act, অর্থাৎ 84তম সংবিধান সংশোধনী আইনেতে 42তম সংবিধান সংশোধনী আইনে যে ডিলিমিটেশন করা হয়েছিল লোকসভা কনস্টিটিউয়েন্সিসের ব্যাপারে সেটা তুলে নেওয়া হয়েছিল। এখানেতে দুটি তথ্যই কিন্তু সঠিক দেওয়া আছে, তাই উত্তর হবে অপশান সি, বোথ 1 and 2। নেক্সট, হোয়াট কুড বি দ্য ম্যাক্সিমাম টাইম লিমিট অফ 0 আওয়ার? 0 আওয়ারের সর্বোচ্চ সময়সীমা কত হতে পারে? 1 আওয়ার, 1 ঘন্টা। এরপর, হোয়াট ইজ দ্য মিনিমাম এজ লেট ডাউন ফর এ ক্যান্ডিডেট সিক ইলেকশন টু দ্য লোকসভা, অর্থাৎ লোকসভায় নির্বাচিত হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হওয়া প্রয়োজন? না 25 বছর, অর্থাৎ প্রধানমন্ত্রী হতে গেলে 25 বছর বয়স হওয়া প্রয়োজন। নেক্সট, হু ইজ নট এন্টাইটেলড টু টেক পার্ট ইন দ্য অ্যাক্টিভিটিস অফ লোকসভা, অর্থাৎ লোকসভার কার্যাবলীতে কে অংশগ্রহণ করতে পারেন না? এটা হবে দ্য সেক্রেটারি টু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের রাষ্ট্রপতির যে সচিব থাকেন তিনি। নেক্সট, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট ডেমোক্রেসি। গণতন্ত্র সম্পর্কে এখানে 3টে স্টেটমেন্ট দেওয়া হয়েছে। দেখো, প্রথম স্টেটমেন্টে বলা যে ইট কনসিস্ট উইথ দ্য ফরমেশন অফ গভর্নমেন্ট ইলেক্টেড বাই দ্য পিপল, অর্থাৎ জনগণের দ্বারা নির্বাচিত ব্যক্তিদের নিয়েই গণতন্ত্র গঠিত হয়। একদম ঠিক। 2 নম্বর, ইন ডেমোক্রেসি দোজ কারেন্টলি ইন পাওয়ার হ্যাভ এ ফেয়ার চান্স অফ লুজিং, অর্থাৎ গণতন্ত্রে যিনি বর্তমানে ক্ষমতায় আছেন, অর্থাৎ যে শাসক দল আছেন তিনি হেরে যেতেই পারেন পরবর্তী নির্বাচনে। 3 নম্বর স্টেটমেন্ট, ইচ ভোট হ্যাজ 1 ভ্যালু, প্রত্যেকটি ভোটেরই একটি ভ্যালু আছে। 2 এবং 3 দুটোই সঠিক, অর্থাৎ 1 2 3 তিনটেই সঠিক হলো। অপশান হবে এটা বি, এখানে দাগ পড়েনি। যাই হোক, দেখো অপশান বি। এরপর, দ্য টার্ম অফ দি লোকসভা, বলছি লোকসভার মেয়াদ কি বাড়ানো যায় কি যায় না, কিভাবে বাড়ানো যায়, কখন বাড়ানো যায়, এই নিয়ে প্রশ্নটা ইউপিএসসি 2002-তে এসেছিল। যাই হোক, এটার উত্তর হবে ক্যান বি এক্সটেন্ডেড বাই 1 ইয়ার অ্যাট এ টাইম ডিউরিং দ্য প্রোক্লামেশন অফ ইমার্জেন্সি, অর্থাৎ জরুরি অবস্থার সময় লোকসভার কার্যকালের মেয়াদ 1 বছর বাড়ানো যায়, অর্থাৎ কার্যকালের সাধারণ মেয়াদ 5 বছর, সেই সময় 1 বছর বাড়িয়ে 6 বছর করা যায়। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস আর রিলেটেড টু রেইজিং দ্য নাম্বার অফ মেম্বার্স অফ লোকসভা টু বি ইলেক্টেড ফ্রম দি স্টেট, অর্থাৎ নিম্নলিখিত কোন সংবিধান সংশোধনী অনুযায়ী রাজ্যগুলি থেকে নির্বাচিত সদস্য সংখ্যাকে বাড়ানো হয়েছিল, রেজ করা হয়েছিল? এটা হবে 7th and 31st অ্যামেন্ডমেন্ট। নেক্সট, হু ওয়াজ দ্য ফার্স্ট স্পিকার টু ডিসকার্ড দ্য অফিসিয়াল উইগ অ্যান্ড প্রিসাইডেড ওভার দ্য হাউস ওয়ারিং দ্য গান্ধী ক্যাপ,
অর্থাৎ লোকসভার প্রথম কোন স্পিকার, ব্রিটিশ প্রদত্ত যে অফিসিয়াল উইক দেওয়া হতো, দেখবে ব্রিটিশ স্পিকারের মাথায় দেখবে, ইন্টারনেটে চেক করে দেখতে পারো, একটা উইক থাকতো, পরচুলা আর কি, সেটি প্রথম কে পরেননি এবং তার পরিবর্তে গান্ধী ক্যাপ পরেছিলেন, এটা হবে জিভি মাভালাঙ্কার, অর্থাৎ গণেশ বাসুদেব মাভালাঙ্কার, যিনি লোকসভার প্রথম স্পিকারও ছিলেন। বলে দিই, সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে 1946 সালে তিনি প্রথম এটি করেছিলেন এবং তাকে যখন প্রশ্ন করা হয় যে তিনি এটি কেন করলেন, তখন তিনি বলেছিলেন যে এই ভারতের উত্তপ্ত পরিবেশে এটি শ্যুট করছে না, অর্থাৎ অফিসিয়াল উইকটি শ্যুট করছে না। এরপর হু অ্যামাং দি ফলোয়িং ওয়াজ নেভার দ্য লোকসভা স্পিকার, অর্থাৎ নিম্নলিখিত কে লোকসভা স্পিকার ছিলেন না, এটা হবে কেভিকে সুন্দরাম, উনি ছিলেন ভারতের দ্বিতীয় মুখ্য নির্বাচন কমিশনার। নেক্সট, ইন হুইচ অফ দি ফলোয়িং কেসেস দ্য ইউজ অফ ইফেক্টিভ মেজরিটি অ্যাপ্লাইজ, অর্থাৎ কোন ক্ষেত্রে ইফেক্টিভ মেজরিটি অ্যাপ্লাই করা হয়, এটা হবে রিমুভাল অফ স্পিকার অফ লোকসভা, অর্থাৎ লোকসভার অধ্যক্ষ অথবা স্পিকারকে পদচ্যুত করার জন্য। নেক্সট, রিগার্ডিং দ্য অফিস অফ দি লোকসভা স্পিকার কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস, অর্থাৎ লোকসভা স্পিকার সম্পর্কে তিনটি তথ্য দিয়েছে, কোনটি সঠিক জানতে চাওয়া হয়েছে, এখানে হবে 3 নম্বরটি সঠিক, বাকি দুটি ভুল। দেখো সঠিকটি হচ্ছে, ইফ হি অর সি ইন্টেন্ডস টু রিজাইন দ্য লেটার অফ হিজ অর হার রিজাইনেশন হ্যাজ টু বি অ্যাড্রেস টু দ্য ডেপুটি স্পিকার, অর্থাৎ লোকসভা স্পিকার যদি তিনি পদত্যাগ করতে চান তাহলে সেই পদত্যাগপত্র তিনি ডেপুটি স্পিকারের হাতে দিয়ে থাকেন। আর যে দুটো ভুল সেটাও বলে দিই, প্রথমটা, হি অর সি হোল্ডস দ্য অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দি প্রেসিডেন্ট, বলা হয়েছে এখানে লোকসভা স্পিকার রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী তার পদে থাকেন, এটা নয়, তোমরা জানো লোকসভার সদস্যরাই তাকে পদচ্যুত করতে পারেন। নেক্সট, হি অর সি need not be a member of the house at the time of his or her election but has to become a member of the house within 6 months from the date of his or her election, অর্থাৎ তিনি লোকসভা স্পিকার হিসাবে নির্বাচিত হওয়ার আগে কোনো রাজনৈতিক দলের সদস্য থাকেন না, কিন্তু না, তাকে সাংসদ থাকতেই হয় যে কোনো জায়গা থেকেই, এরকম কোনো ব্যাপার নেই যে 6 মাস পরে হলেও চলবে। ঠিক আছে, আজকে এই অধ্যায়টি শেষ হলো লোকসভা। পরের দিন আলোচনা করব, দেখো অফিসার্স অফ পার্লামেন্ট, বিভিন্ন অফিসার্সদের নিয়ে আলোচনা করব, যেরকম ডেপুটি চেয়ারম্যান, লোকসভা স্পিকার, এই সমস্ত বিষয় নিয়ে। আজ এ পর্যন্তই রইল, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।